আমাদের গাড়ি কেন আপনারা ভাঙবেন? আপনারা আইনি ভাবে চলেন, আইনি ভাবে লড়াই করেন। প্রত্যেকটা মালিক সমিতির পক্ষ থেকে এক সপ্তাহ পর্যন্ত ওনারা ধৈর্যশীল ভাবে কাজ পরিচালনা করছেন। ওনাদের গাড়ি বন্ধ করছেন। ওনারা দাঙ্গা চাইতেছেন না, ওনারা হাঙ্গামা চাইতেছেন না। প্রত্যেকটা শ্রমিক আমাদের ভাই, প্রত্যেকটা জনসাধারণ, প্রত্যেকটা যাত্রী আমাদের ভাই। আমাদের মা বোনরা, হবিগঞ্জের একটা ঐতিহ্য আছে, হবিগঞ্জ মোটর মালিক বাস যেগুলো আছে, প্রত্যেকটা বাসকে আমাদের জনসাধারণ যারা আছে সবাই তাদেরকে ভালোবাসে। হয়তোবা মানুষ কিন্তু পাঁচ রকমে থাকতে পারে না, ভুল ত্রুটি মানুষের আছে, বিদায় ওনারা মানুষ। এখন কত হয়েছে, আজকে এক সপ্তাহ যাবত ওনারা ধৈর্য ধরতেছেন। আপনারা মৌলভীবাজারের মানুষ, আপনারা কি অন্য একটা দেশের মানুষ নাকি? এটা বৃহত্তর বাংলাদেশ। আমরা আমাদের সিলেট বিভাগ তথা অভিজ্ঞ শ্রীমঙ্গল মৌলভীবাজার মিলে যে সমস্যা, আপনারা 20টা না 25টা বাস দিচ্ছেন। আপনাদের দাবি কি? আজকে অভিজ্ঞ দীর্ঘদিন যাবত আমি দেখে আসছি, ছোটবেলা থেকে আমার মা বাবার সাথে দীর্ঘদিন যাবত 50 বছরের উপরে। আজকের যে দাঙ্গাটা আপনারা লাগাইলেন ভাই, আজকে যে আপনারা দাঙ্গা লাগাইয়া কারমার বুক খালি করতে চাইতেছেন মৌলভীবাজার বাসী, আপনারা যে আমাদেরকে আবাদি বলেন, ওটার কারণটা কি? আমরা কি বাংলাদেশে জন্মগ্রহণ করি নাই? বাংলাদেশের মানুষ না? এক বাজারের মাছ পান খাই নাই? আপনাদের শ্রমিক আছে, আমাদেরও শ্রমিক আছে। আমরা অভিজ্ঞ জেলার মানুষ, আমাদের কিন্তু রক্ত আছে। আপনারা শুধু রক্ত গরম করেন কেন? আপনাদের টাকা আছে, আমাদেরও আছে। আমরা যদি সামাজিক ভাবে চলতে চাই, আমাদের গাড়ি কেন আপনারা ভাঙবেন? আপনারা আইনি ভাবে চলেন, আইনি ভাবে লড়াই করেন। আজকে শ্রমিক ভাইরা এক সপ্তাহ যাবত ওদের প্লেটে ভাত নাই, ওদের সন্তানের মুখে আজকে কানা নাই। আপনারা বড়রাই মিলিয়া এটা সমাধান করবেন। রাস্তার মানুষ কেন জনদুর্ভোগ, গাড়ির কারণে কেন আজকে কষ্ট করবে? আমরা চাই বাংলাদেশ একটা আইনি বিভাগ আছে, বাংলাদেশ বিচার বিভাগ আছে, মোটর ডিপার্টমেন্টাল আছে, বড় বড় নেতৃত্ববৃন্দ আছে, কেন্দ্রীয় নেতারা আছে। ওনারা পার্লামেন্টে বসা, চেয়ারে বসা ওইগুলো সমস্যা সমাধান করেন। এগুলো কেন রাস্তায় আসবে? আজকে কেন এক সপ্তাহ ধরে ওইগুলা নিয়ে দাঙ্গা হচ্ছে ভাই? যদি কয়েকটা মানুষ মার্ডার হয়ে যায়, অ্যাটেম্প টু মার্ডার হয়ে যায়, এটার ড্রাইভার কে নিবে? ওটার ড্রাইভার কি SMS নিবে? নিতে হবে।